অবস্থা হইয়াছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা পৃথিবীর ভিতরে যেরকম শিকল আছে শিকল চিনেননি যেরকম শিকল আছে এইরকম জাহান্নাম কি বেঁধে আছে শিকলের মতো একটা জিনিস একটা করার ভিতরে একটা শিকলের প্যাসির ভিতরে ৭০,০০০ করে ফেরেশতা আছে তবুও জাহান্নামকে আটকাইতে পারে না জাহান্নাম আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ গুনাহগার বান্দা আমারে দাও তাড়াতাড়ি গুনাহগার বান্দা আমারে দাও وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ জান্নাতকে মুত্তাকি বান্দার জন্য সুসজ্জিত করা হবে কি করা হবে জান্নাতকে মুত্তাকি বান্দার জন্য এমন ভাবে সাজানো হবে পৃথিবীর ভিতরে যেগুলো মাহফিলের স্টেজ সুন্দর বানানো হয় এটা তো সুন্দর নয় আপনার বাড়ি বানানোর পরে যে সুন্দর করে সাজান ওটাও সুন্দর নয় এমন ভাবে সুন্দর করে সাজানো হবে একবার জান্নাতের ভিতর ঢুকবেন ঢোকার পরে আর বের হতে চাবেন না কেননা জান্নাতকে এত সুন্দর করে সাজানো হবে জান্নাতের ভিতরে আপনি সব পাবেন পরের আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত আমল নামা ওজন করা হবে পাল্লায় এসে যাবে যার ভালো আমল বেশি আমল করছে তো ডান হাতে আমল দিয়ে দিবে খারাপ আমল করছে তো বাম হাতে আমল দিয়ে দিবে বাম হাতে যারে আমল দিবে সে তো নিশ্চয় জান্নাত পাবে না জাহান্নাম পাবে বাম হাতে যারে আমল দিবে সে তো জাহান্নাম পাবে ডান হাতে যারে আমল দিবে সে তো নিশ্চয় নিশ্চয় জান্নাতে যাইতে পারবে পরের আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা আল্লাহর আরশ কোথায় হবে আল্লাহ তাআলার আরশ কোথায় হবে দীর্ঘদেহী ৮ জন ফেরেশতা তাদের মাথার উপরে আল্লাহ তাআলার আরশ নিয়ে দাঁড়িয়ে থাকবে আরশ কোথায় প্রতিষ্ঠিত হবে